চলুন আজ একটা নতুন আর খুব কাজের ইংরেজি শব্দ শেখা যাক। এই যে দেখুন, স্কুলের একটা অনুষ্ঠান। হেডমাস্টার সাহেব একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন, তাই না? এই রকম উঁচু মঞ্চ বা প্ল্যাটফর্মের একটা বিশেষ ইংরেজি নাম আছে, এটাকে বলে ডায়েস। মানে ডেস হলো এমন একটা উঁচু জায়গা যেখান থেকে কথা বললে সবাই ভালোভাবে দেখতে আর শুনতেও পারে। ডাইসের ওপর যিনি দাঁড়ান তিনিই কিন্তু সবার নজরে থাকেন, যেমন ধরুন কোনো বক্তা বা বিশেষ অতিথি। আচ্ছা, স্কুল ছাড়া আর কোথায় কোথায় ডেস দেখা যায় বলুন তো? চলুন দেখে নিই। বড় বড় কোম্পানির মিটিংয়ে দেখুন সিও সাহেব ডাইসের উপর দাঁড়িয়েই কিন্তু স্পিচ দেন। আবার ধরুন রাজনৈতিক নেতারা যখন ভাষণ দেন তারাও কিন্তু একটা ডায়েসের ওপর থেকেই কথা বলেন। আর স্কুলের পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে সেরা ছাত্রছাত্রীরা তো পুরস্কার নিতে ডায়েসেই এগিয়ে যায়। চমৎকার! এবার চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে শব্দটা আরও ভালো করে বুঝি, তাহলে আর ভোলা হবে না। গল্পের মেয়েটির নাম মিনা। ও স্কুলের ডিবেট কম্পিটিশনের জন্য অনেক খেটেছিল, তবে একটু ভয়ও পাচ্ছিল। কিন্তু ফাইনালের দিন ও এত দারুণভাবে কথা বলল, বিচারকরা তো একদম মুগ্ধ হয়ে গেলেন। আর জানেন, যখন তাকে বিজয়ী বলে ঘোষণা করা হলো, মিনা গর্বের সাথে ডাইসের দিকে হেঁটে গেল। ডাইসের ওপর দাঁড়িয়ে ও নিজেকে খুব সফল আর সম্মানিত মনে হচ্ছিল। আসলেই এটা একটা সম্মানের জায়গা। তাহলে চলুন ডেজ নিয়ে জরুরি কথাগুলো এক নজরে দেখে নিই। খুব সহজ কিন্তু। শব্দটা তো এখন শেখা হয়েই গেল। আচ্ছা, পরের বার কোনো অনুষ্ঠানে বা টিভিতে একটা ডাইস খুঁজে বের করতে পারবেন তো?